ফিফথ ফোর্স বিজ্ঞান এই 5 নম্বর শক্তিটার ওপর রিসার্চ করছে, কিন্তু এর প্রপার্টিগুলো কি কি, ওটা কিভাবে পরিমাপ করতে হয় তা আমরা জানি না। হয়তো সেলফোনগুলো টেনে নেওয়াতে এই ফিফথ ফোর্সের কোনো ক্লু আছে, কিন্তু এখনকার টেকনোলজি দিয়ে আমরা ওটাকে স্টাডি করতে পারবো না। আর না তো আমাদের কাছে এটাকে কন্ট্রোল করার আপাতত কোনো ক্ষমতা আছে। সেই জন্যই তো আমরা মিলিটারি হেল্প চেয়েছি। স্যার, এটা একটা বিশাল ফোর্স, আমি নিজের চোখে দেখেছি ওটা। যদি আমরা মিলিটারিকেও সামনে দাঁড় করাই তাহলে ওদেরও প্রাণ সংশয় ঘটবে। তো কি করব? ওটার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের একটা সুপার পাওয়ার চাই, অসামান্য ইন্টেলিজেন্স সহ, যার এক্সট্রা অর্ডিনারি শক্তি আছে, যাকে কেউ মারতেই পারবে না। যাকে মারা যাবে না এমন কেউ আছে নাকি? চিট্টি, দ্য রোবট। ওকে মিউজিয়াম থেকে বার করতে হবে। ডট। নো, অসম্ভব, এটা ইলিগাল। ওই রোবট ব্যান হয়ে গেছে, ওকে ডিসম্যান্টল করে দেওয়া হয়েছে। আমরা কি সবাই ভুলে গেছি যে ও কতটা ডেঞ্জারাস ছিল? কত মানুষের প্রাণ গেছিল, কত প্রপার্টি নষ্ট করা হয়েছিল। ওকে ফেরত আনলে ও তো মরবে না, হ্যাঁ, কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, ওই রোবটটা কার জন্য বদলেছিল সেটা সবাই জানে। এইবার ওই গন্ডগোলটা হবে না, সেটা আমার দায়িত্ব। স্যার, এই ওয়াসিকারন এই সবকিছু করাচ্ছে। ও এই ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে নিজের ফেভারে করতে চায়, যাতে ওই খুনি রোবটটাকে মাল্টিন্যাশনাল লেভেলে ও বিক্রি করতে পারে। এবার আপনারা ডিসাইড করুন, আমরা কি এই শহরটাকে বাঁচানোর জন্য এখানে এসেছি, নাকি ওয়াসিকারন অ্যাডভার্টাইজমেন্টের জন্য? ঠিক আছে, তাহলে বলুন কোনো সলিউশন। ওটার ব্যাপারে আমরা ভেবে দেখবো। দ্যাটস ওয়াই উই আর হিয়ার। স্যার, আমরা সবাই একটা বড় বিপদের মধ্যে আছি। এটা তো শুধু প্রথম পদক্ষেপ ছিল, এরপরে কি হতে চলেছে সেটা আমরা কেউ জানি না। এবার চিট্টিকে ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। মিস্টার ওয়াশিকারান, কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। এটার প্রসেস অনেক লম্বা, পার্লামেন্টে অর্ডিন্যান্স পাস করতে হবে। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। রাজ্যসভাতে অপোজিশনকে মানাতে হবে, অসম্ভব ব্যাপার। এটা সম্ভব স্যার। কোনো মিনিস্টার কি এরকম সিচুয়েশন দেখেছে আগে? আমরা কেন এই পদক্ষেপটা নিচ্ছি সেটা কোর্টকে বোঝাবো। নিয়ম আছে। আর যদি রোবটটা কাউকে মেরে ফেলে, সেটাকে সামলাবে আমি নাকি মন্ত্রী সাহেব? এরকম কিচ্ছু হবে না স্যার। কেন হবে না? আদতে তো মেশিন না, কি গ্যারান্টি আছে যে কন্ট্রোলে থাকবে? কোনো গন্ডগোল হয়ে গেলে আমাকে সবাই ধরবে। চিঠি নয়, অন্য কোনো উপায় ভাবুন। মিলিটারি আছে স্যার, অনলি ওয়ে। ঠিক বলেছ। রিকোয়েস্ট অথবা অর্ডার আজকেই বের করুন। ডু দ্য নিডফুল। হ্যালো, সো প্ল্যান কোল্যাপসড? দিনা, এসব কি? তুমি তো বিজ্ঞানটা বোঝো, তাহলে এসব কেন? জানি, তাও আমি ওকে ছাড়বো না। তোমাকে ওই চিঠিকে আমি ফেরত আনতে দেব না। তোমার কিসের এত রাগ আমায় নিয়ে? তুমি আমার বাবাকে মেরেছ। আমি? ওই চিঠি তোমারই অল্টার ইগো, ওটা তুমি। ব্লাডি মার্ডারার্স।
ওই লাল্লা, মিনিস্টার বলছি, সব টাওয়ার দাঁড় করিয়ে দিয়েছি। তুই রাস্তাতে দেখতে পেলি না? শহরের সব ফোন আবার শুরু হয়ে গেছে। যা, নিজের জিনিসগুলো করে নে। আরে এখান থেকেই। নীলা, যাও। হ্যাঁ, কি টোপে নিলা? বস, আমি যদি এটা হ্যাক করি তাহলে রুল ব্রেক করা হবে। এটা কি উচিত হবে? এটা এথিক্যাল হ্যাকিং এক্সেপশন। এবার যেটা বলছি করো। নিশ্চয়ই বস। মিথ্যেতে যদি কারোর ভালো হয় তাহলে সেটাকে তো মিথ্যে বলে না। হেই, এসব কোথা থেকে শিখছো? মানুষদের বুঝতে পারার জন্যই আপনি ভার্চুয়াল ইমোশনস এবং অ্যাডাপ্টিং লার্নিং প্রোগ্রাম বানিয়েছিলেন, তাই না? বেসিক্যালি 4টে টপিকের ওপর আমাদের ইন্টারেস্ট আছে: টিভি, সিনেমা, ফুড, গসিপ। ইজি। Shut up! From the airport, battalion 121 proceeding this side. পুরো স্টেট এখন মিলিটারির আন্ডারে। আপনাদের ভয়ের কোনো আর কারণ নেই। সব জায়গায় সেলফোন রিলেটেড সমস্ত কিছু কানেকশন এবং টাওয়ারগুলোকে ঠিক করা হচ্ছে। মিলিটারির প্রোটেকশনে সেলফোন বিক্রি করা আবার শুরু করার ব্যবস্থা করা হচ্ছে এবং খুব শীঘ্রই লোকেরা আবার সেলফোন ব্যবহার করতে পারবে। আরে মানু, পুরো শহরকে ছাড়ো, আমাদের জন্য মিলিটারি প্রোটেকশন নিয়ে নাও। আরে এদের এইসব ভাঙাচোরা বন্দুকের সামনে দাঁড়িয়ে কুকুরও ভয় পাবে না। AK-47 লাগবে। কাল আরামে বসে থাকা মানুষরুল্লাহ ওকে এমন চুষে ফেলে দিল যে বডিটা কোথায় জানতে পারলি? সেলফোন সার্ভিসকে ইমিডিয়েট অন করার জন্য অর্ডারে লেখার নামটা কার ছিল? ওহ, না না না, একদিন জানতে পারবো। পুরো জুস বের করে আমের মতো পড়ে থাকবো। বলে দাও মিলিটারিকে আমি ডেকেছি। এটা নিন জুস।
ওখানটাতে মিলিটারি অ্যাকশন হ্যাঁ দিয়েছো? স্যার, দুটো লোক লাগিয়ে দিয়েছি। পিছনের গেটে সিকিউরিটিটা তোমরা দিয়েছো? Attacking company on high alert. অ্যাটাক ইন পুরুর কোম্পানি অন হাই অ্যালার্ট। স্যার, কি হলো? শুনলাম সেলফোনে টেররিস্টরা এখনই পুরুর কাছে যে টাওয়ারটা সেটা পুরো ভেঙে দিয়েছে, পুরো ব্যাটালিয়নকে শেষ করে দিয়েছে। এদিক ওদিক গুলি চালাচ্ছে পাগলের মতো আর্মিরা। এই 15 অব্দি পৌঁছে গেছে। প্রথম কাজ আমাদের প্রোটেকশন ডাবল করতে বলো। সবকটা কোম্পানি এখানেই আছে স্যার। গেট ডোর সব বন্ধ করে দাও, জানলাও খুলবে না তোমরা কেউ। একটা এইটুকুনি পর্যন্ত ফুটে যেন না খালি থাকে। সব বন্ধ করে দিয়েছি, এমনকি কম্পিউটারের উইন্ডোজও বন্ধ করে দিয়েছি। স্যার, পাথর নয়, সেলফোন, আপনার মিসিং সেলফোন। আসুন স্যার। আরে হ্যাঁ, সবকটা স্টোনস এখনো লাগানো। আমি না মিনিস্টার বুঝলি, টেকনোলজি আমার হাতে। দেখলি কেমন করে একদম কারেক্ট আমার ফোনটাই আমাকে ফেরত দিয়ে গেল। এইটা আবার কি? উন্নি কৃষ্ণন। এইটা তো আননোন নাম্বার। মিলিটারিকে বলো যেন এই বাকিটাকে গুলি মেরে দেয়। এই শু 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 ও ও ও আলফা কামিন, আলফা স্টেশনের আপডেট কি? স্যার 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 প্লিজ আমাদের কিছু বলুন, প্লিজ কিছু বলুন স্যার। এরা মূর্তি কেমন আছে? ক্রিটিক্যাল অবস্থা স্যার, যেন নিঃশ্বাস নিতে পারছে না, যেন গলার মধ্যে কিছু আটকে আছে। কি আটকা আছে? কোনো আইডিয়া নেই স্যার। ওনার পিএও যথেষ্ট শক্ট, কথা বলার মতো অবস্থায় নেই। স্ক্যান করে দেখেছেন? আগেই স্যার, রিপোর্ট একদম ক্লিয়ার আছে স্যার, নর্মাল সব দিক দিয়ে, কিন্তু তারপরেও নিঃশ্বাস নিতে পারছেন না স্যার। কি হয়েছে ডক্টর? হি ইজ নো মোর। কি? सर फोन तो आपके सामने उड़ गया सर। হ্যালো, আমি হোম মিনিস্টার বিজয় কুমার বলছি। ওই রোবট চিটটিকে এক্ষুনি অ্যাক্টিভেট করো, আজকেই, এখনই। কিভাবে সম্ভব? আপনি তো এমন ভাবে চাইছেন যেন 4টে ইডলি বড় পার্সেল করতে হবে। কোর্টকে কি বলবেন স্যার? এইভাবে তো আইনকে ভাঙা যায় না। না, ওই সব আমি দেখে নেব, চিটটিকে আগে রেডি করো। আজ এখনই কিভাবে সম্ভব স্যার? পার্লামেন্টে অর্ডিন্যান্স পাস করাতে হবে, তার জন্য বিরোধী পক্ষের সহমতি নিতে হবে, বিশাল লম্বা প্রসেস স্যার। আরে ওখানে আমাদের 40টা এমপি আছে, আমি সব দেখে নেবো রে ভাই। ওটা তো একটা মেশিন স্যার, কিছু যদি ভাঙে বা কাউকে মেরে ফেলে, তার দায়িত্বটা কে নেবে স্যার? আপনি নেবেন না আমি? আরে ভাই, কাজটা না বুঝে বদলা নিও না রে ভাই। ওই টেলিকম মিনিস্টারের মুখের ভেতর ঢুকলো, আমার কোথায় ঢুকবে কে জানে। সব দায়িত্ব আমার, ব্যাস। সকাল 5টার সময় এসছি, এখনো মিনিমাম 30 জন লোক আমার সামনে আছে, এখনো ফোন হাতেই পেলাম না, আর ওদিকে রিচার্জ করতে বলছে। আরে ইয়ার, বিনা সেলফোনে এরকম লাগছে যেন আমরা কত পাতা হারিয়ে ফেলেছি জীবনে। আচ্ছা, আবে মোবাইল যদি আবার পাখির মতো উড়ে যায় আগের মতো? আই এম ভেরি শার্প ব্রো। কি করে যাবে? এটা কি, যেরকম কুকুরের গলায় কলার বেঁধে রাখে? ভাই কয়েকদিন যে ফোন ছিল না, বেশ ভালোই ছিল। ফোনের ওই ঘন্টি
কয়েকটা দিন যেন শান্তি ছিল, পরিবারের সঙ্গে সময় কাটালাম, বন্ধুদের সঙ্গে দেখা করলাম, কত ভালো। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? কি আর করব, মোবাইল ফোন স্ত্রীর মতো, না থাকলেও চলবে না আর থাকলেও চলবে না। আরে পালাও 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 এই, পালাও, ও মা গো, পালাও। চিঠি নাকি বাঘ? যেভাবে পড়ছিলাম ভাবলাম হয়তো আমি মরেই যাব। থ্যাংক ইউ চিঠি। Holy Crow! City to control. Control to city. Assemble at PTK Road Junction. আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন।
এটা কোন জায়গা? ইন্টিগ্রাল স্পেস রিসার্চ সেন্টার। এই স্পেস রিসার্চ এখনো অ্যাক্টিভ নয়, এখানে কোনো রিসার্চ করা হয় না। দুজন টেকনিশিয়ান থাকে জাস্ট লোক দেখানোর জন্য। 1964 সালে অ্যাটমিক কমিশনারের প্রধান ডক্টর হোমি ভাবান এটাকে এখানে তৈরি করেছিলেন। ডক্টর স্যামকে ফোন করো। হ্যালো স্যাম ইয়া। ডক্টর স্যাম, আমি বাসি। আমার এখন একটা ইনফরমেশন লাগবে, আর্জেন্ট। সেক্টর 2 ফেজ 14 একটা বিজ্ঞান গবেষণা কেন্দ্র আছে, সেটার ব্যাপারে। ওয়াসে কিপ দিস কনফিডেন্সিয়াল। পুরো গ্যালাক্সি যত প্ল্যানেট আছে তার মধ্যে কি আমাদের পৃথিবীতেই শুধু একমাত্র ইন্টেলিজেন্স আছে? এইটাই জানার জন্য পৃথিবীর বিভিন্ন কোণা থেকে আমরা সিগন্যাল পাঠিয়ে থাকি। আমাদের সিগন্যাল ওখান থেকেই যায়। সিগন্যালের ফ্রিকোয়েন্সি কোন মোডের? এই প্রবাবিলিটি তো আছে যে সিগন্যাল কোনো ইভিল শক্তি দ্বারা রিসিভ হয়েছে, আর তাই আমরা পজিটিভ সিগন্যালস কন্টিনিউয়াসলি পাঠিয়ে যেতে থাকি আমাদের এন্ড থেকে। মানে স্পেসের শুধু পজিটিভ এনার্জিগুলো তারাই একমাত্র এই জিনিসটাকে বুঝতে পারবে। আমরা এরকম ফ্রিকোয়েন্সি তৈরি করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যাম। চিটে, ভিজুয়ালটাকে একটু কালিয়ান মোডে প্লে করো। এদিকে দেখো, এমিটার থেকে আসা পজিটিভ সিগন্যালের থেকে বাঁচার চেষ্টা করছে এই সেলফোনগুলো, কারণ এইসব আক্রমণগুলোকে ভেতর থেকে কন্ট্রোল করছে কোনো নেগেটিভ শক্তি। নেগেটিভ শক্তি মানে বলছেন কোনো অন্য দুনিয়ার? ফ্রিজ করো। না, এটা এই ভূমি থেকেই জন্মানো নেগেটিভ শক্তি। এটা তো একটা মানুষ, একে কোথাও না কোথাও তো দেখেছি। নীলা, তিরুকারাকুন্ড্রামে এর মধ্যে যে অ্যাবনর্মাল ইভেন্টস গুলো হয়েছে, বিশেষ করে কেউ মারা গেছে, তার চাই। ডক্টর, এগুলো ওই গবেষণা কেন্দ্রের বাইরে লাগানো এমিটারগুলোর মতো না? এক্স্যাক্টলি। কেন বানাচ্ছেন? জানো তুমি জানো না? তুমিই বলো। হয়তো সেলের পক্ষেটাকে চালিত করা কোনো নেগেটিভ শক্তিটা মানুষের, যার এখন আর কোনো শরীর নেই। কোনো মানুষের ভেতরের এনার্জির অরাটা বেঁচে গেছে। ওরা কি? মানুষের শরীরের প্রত্যেকটা কণা বা সেল ইলেকট্রন আর নিউট্রন দিয়ে তৈরি। ওখান থেকে বিকিরিত হওয়া মাইক্রোফোটন নামক রশ্মির সূক্ষ্ম কণা দিয়েই তৈরি হয় অরা। এটা বডির সাথে একটা পাতলা লেয়ারের মতো জুড়ে থাকে। জীবিত শরীরে জুড়ে থাকা অরা পজিটিভলি চার্জ হয়, যারা মরে যায় তাদের অরা নেগেটিভলি চার্জ হয়। এই নেগেটিভ চার্জটাকে শেষ করতে হবে। একটা পদ্ধতি আছে, ওর থেকে বেশি পাওয়ারফুল এবং পজিটিভ চার্জের কিরণগুলোকে ওর দিকে পাঠিয়ে ওকে নিউট্রালাইজ করা। অর্থাৎ মৃত্যুর পরের ওরা হলো মাইক্রোফোটন মাইনাস, আমরা রিলিজ করব মাইক্রোফোটন প্লাস। প্লাস আর মাইনাসের মান হচ্ছে 0। ঠিক বললাম তো ডক্টর? একদমই তাই চিট্টি। এটা হচ্ছে ফোটন সিনথেসাইজার, এটা দিয়ে মাইক্রোফোটন প্লাসই জেনারেট হবে। দেখো, ওই গবেষণা কেন্দ্র থেকে যেরকম পজিটিভ রে পাঠানো হচ্ছে, আমি সেগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি, যা কোনো মানুষের শরীরে জন্মানো নেগেটিভ এনার্জির থেকে 10 গুণ বেশি স্ট্রং। এই ডিভাইস এর মাধ্যমে ওই নেগেটিভ এনার্জিকে আমরা নিউট্রালাইজ করেই দেবো। ওয়াও, গ্রেট বস, ডিটেলস রেডি হয়ে গেছে। তিরুকালাকুন্দ্রাম এরিয়াতে এই বছরে 73 জন লোকের মৃত্যু হয়েছে, 17 জনের আনন্যাচারাল ডেথ, 13 জনের খুন এবং 4 জনের এর মধ্যে কোনো সুইসাইড। কেসের কি সেলফোনের সাথে সম্পর্ক আছে? একজন সেলফোনে কথা বলতে বলতে লরি চাপা পড়ে মারা গেছে। সেলফোন থেকে চুরি করা প্রাইভেট ফটোর কারণে একজন মেয়ে বিষ খেয়েছে এবং আরেকজন সেলফোন টাওয়ারে নিজেই ফাঁসি দিয়েছে। ডেট 7ই এপ্রিল। পরের দিন থেকে সেলফোনগুলো গায়েব হওয়া শুরু হয়। ও মাই গড, এবার সবকিছু বুঝতে পারছি আমি। ছেটে, এটাকে তাড়াতাড়ি এই আর ডিভাইসে ইনস্টল করো, আমরা তিরুকারাকুন্ড্রামে যাব।
ডক্টর, আমরা পেয়েছি, ফোন সব এখানে আছে। নীলা, বাসটাকে বাড়ির পিছনে নিয়ে এসো। Nila, fix the cryostat, quick! Pakshirajan. Nice DP. এই যুদ্ধটা আমার আর মানুষের মধ্যে। তুমি মানুষ নও, এর মধ্যে নাক গলিও না। চলে যাও। পালিয়ে যাওয়া আমার সফটওয়্যারে নেই। মনুষ্য নয়, কিন্তু মানুষদের বাঁচানোর জন্য আমাকে জাগানো হয়েছে। তোমাকে শেষ করা হচ্ছে আমার প্রাইমারি টাস্ক। পক্ষীরাজন, মানুষকে এতটা ঘৃণা করো কেন তুমি? এসব কেন করছো? তুমি কি চাও?